সুখ দুঃখে আমাদের সাথ দিয়েছি। ইভেন আজকে পর্যন্ত এসআইআর নিয়ে যারা আতঙ্কিত, যাদের ভোট ডিলিট হয়ে গিয়েছে, তাদের নাম ট্রাইব্যুনালের মাধ্যমে কিভাবে হবে তারও পরিষেবা দিয়ে যাচ্ছে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে, আমি মিডিয়ার সামনে বলেছিলাম যে 21-এর থেকে এই লড়াইটা আমার কাছে অনেক সহজ। অনেকে অনেক কথা বলেছিল, তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। এখানে যে 185 নম্বর বুথে খালদার পাড়াতে গত নির্বাচনে কিন্তু আমি প্রোগ্রাম করতে পারিনি বা করে উঠতে পারিনি, সেই সংগঠন আমাদের ছিল না। আজকে ভাঙড়ের প্রত্যেকটা বুথে বামপন্থী আইএসএফ শক্তিশালী হয়েছে, এটা প্রমাণ দিচ্ছে এই খালদার পাড়াতে পূর্ব কাঠালিয়ার, যেখানেও আইএসএফ এর মানুষ সমর্থন দিচ্ছে। গত নির্বাচনে এই ভোটটা টিএমসির পক্ষে গিয়েছিল, এই নির্বাচনে ভোটটা আমাদের পক্ষে আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। বন্ধুগণ, সঠিক পথে যদি চলতে পারি, আমরা বারবার একটা কথা কেন বলি, বোমগুলি পিস্তল ছেড়ে বই পেন খাতা হাতে তুলে নাও কেন বলি? আজকে যেই প্রোগ্রামটা করছি এটা কিন্তু বোমগুলি পিস্তলের ক্ষমতা দিয়ে হয়নি, এটা কিন্তু ডকেট দিক করেছি বলে হয়েছে। অর্থাৎ সেই পেন খাতার লড়াই করে কিন্তু আজকে এখানে প্রোগ্রাম করছি, কারো ক্ষমতা হয়নি এই প্রোগ্রামকে আটকানোর। এটা হচ্ছে পেন খাতার লড়াই, এটা হচ্ছে পেনের লড়াই। পেনের লড়াই হচ্ছে AK-47 এর ক্ষমতা থেকেও বেশি ক্ষমতা একটা পেনের, যদি আমরা সঠিকভাবে ইস্তেমাল করতে পারি, ব্যবহার করতে পারি। তাই আপনাদের বলবো, সব সময়ের জন্য পেন হাতে তুলে নেবেন, পেনের লড়াইটা করবেন। 5 টাকার পেনের খোঁচাতে কিন্তু অনেক নাজেহাল হয়ে আছে, আগামী দিনেও হবে, এতটুকু আপনাদের বলতে চাই। বন্ধুগণ, আজকে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী সভা থেকে আমার পূর্বেকার বক্তারা অনেকে অনেক কিছু বলেছে। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা কোনটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন। একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1500 টাকা দেব বেকার ভাতা হিসাবে, মানে আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে আপনি বেকার। দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ কান ভালো আছে, শরীর সুস্থ আছে, তারপরেও আপনি বেকার, এটা রাষ্ট্র আপনাকে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। এটা কি ভালো লাগছে? আর আমরা বামপন্থী খামচিহ্ন কি বলছি, 1500 টাকা মাসে নয়, মাস গেলে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির আমরা ব্যবস্থা করে দেব। আপনারাই ডিসাইড করুন কোনটাকে গ্রহণ করবে। একদিকে জোড়া ফুল বলছে বেকার রেখে এদেরকে অসামাজিক কাজের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা, আর উল্টো দিকে খামচিহ্ন কি বলছে, বামপন্থীরা কি বলছে, যে আপনারা আমাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন, 148-এর ফিগার আপনাদেরকে আমাদের পৌঁছান, 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা আমরা করে দেব, পরিবার পিছু একটা করে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। আমরাই মমতা ব্যানার্জির মতো ডবল ডবল চাকরি দেওয়ার গল্প শোনাই না, যেটা সম্ভব নয়, কিন্তু যেটা সম্ভব সেই কমিটমেন্ট আমরা করি, সেটাই আমরা বলি। একদিকে বামপন্থী আইএসএফ আছে, আর অপর দিকে এখন জোড়া ফুল হয়ে গিয়েছে, আর পদ্ম ফুল মিলেমিশে বিচে মূল হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। নওশাদ সিদ্দিকী যদি জেতে, তাহলে ওদের যে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মে ধর্মে, জাতে জাতে, বর্ণে বর্ণে লড়াই লাগিয়ে যে লুটপাট করে খাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। তাই বিজেপি তৃণমূল মিলে কন্ট্যাক্ট করেছে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। বিজেপি তৃণমূল কেন, যদি আরো কোনো পার্টির সাথে পারে তারা কন্ট্যাক্ট করুক। এই ভাঙড়ের মানুষকে বামপন্থী আইএসএফ মিলে ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে নওশাদ সিদ্দিকী 50,000 কম করে লিড দিয়ে বিধানসভার মধ্যে যাচ্ছে। দেখি বিজেপি তৃণমূল কিভাবে আটকাতে পারে। কিন্তু এখানে যারা মাইকের আওয়াজ শুনছেন, যদি তৃণমূলের বন্ধুরা শুনেন আমার মাইকের আওয়াজ, তাহলে আপনারা বলুন আপনারা কি চান, যে শওকত সাহেব গোপনে আঁতাত করছে বিজেপির সাথে, এই আঁতাতটাকে আপনারা কেমন ভাবে দেখছেন? যদি মনে করেন এই আঁতাতটা খুবই নোংরা কাজ করেছে, তাহলে আপনাদের বলবো ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরুন তৃণমূলের,
ভোটটা কিন্তু আইএসএফ কে দিয়ে সরকার সাহেবকে যোগ্য জবাব দিন। ভাবতে পেরেছেন? আমি অনেক আগে বলেছিলাম যে বিজেপির প্রার্থী কিন্তু টলমল করছে। ও প্রার্থী হয়তো প্রত্যাহারও করে নিত, চাপে হয়তো করতে পারেনি, কিন্তু এখন একটা তলায় আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলি, এটা 2021 নয়, 2021 মাথায় টুপি মুখে দাঁড়ি নওশাদ সিদ্দিকী পীর পরিবার থেকে এসেছে, খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। ভাঙড়ের অনেক মায়েরা বাপেরা ভোট দেবো কি দেব না, ভোট দেওয়ার পরে এ কি করবে না করবে, অনেক বামপন্থীরাও কিন্তু সেভাবে আমাদেরকে ভোট দেয়নি। কিন্তু বিগত 5 বছর ধরে যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এইদিকে লেদার কমপ্লেক্সের বিষয় থেকে শুরু করে, কৃষক থেকে ছাত্র থেকে শুরু করে সরকারি কর্মচারী, এবং যেখানে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে, যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের পাশে থেকে যে লড়াইটা করেছি, আর খাম চিহ্নকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হয়ে আজকের দিনে ভাঙড়ের অগণিত মানুষ, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, একটাই কথা, এবার 2021-এর মতো ভুল হবে না, সব ভোট কিন্তু খামে যাবে। উনি ভাবছেন ভাঙড়ের বিজেপির প্রার্থীকে ম্যানেজ করে নিলে ভাঙড়ের আমার নন মুসলিম ভাইরা সবাই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভোট দেবে। তবে ওদের ওনার ভাবাটা দিতে হবে, যথেষ্ট সচেতন, চোখ কান খুলে চলে, এতটুকু ভালো করে জানে তারা যে বিগত 5 বছর নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়েছে, হয়তো তারা ভোট দেয়নি, কিন্তু তাদেরও বিপদে আপদে সার্টিফিকেট চাওয়া থেকে শুরু করে পুরো রেকমেন্ডেশনের যখনই প্রয়োজন হয়েছে, কে ভোট দিয়েছে না দিয়েছে ওটাকে রাজ্য না করে তাদেরকেও সমানভাবে আমি পরিষেবা দিয়ে গিয়েছি, তাদের সাথে আমি কোনো বৈষম্য করিনি। সুতরাং এটাও ভালো করে তিনি জানেন, তারা জানে ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, এবার ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। ওই নটোরিয়াস ক্রিমিনালকে যদি ভাঙড়ে জায়গা দেওয়া হয় তাহলে ভাঙড়কে ধ্বংস করে ফেলবে। আর এটাও ভালো করে তারা জানে বিগত 5 বছরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে কেউ 1 টাকা তোলাবাজির অভিযোগ করতে পারেনি, কেউ 1 টাকা দুর্নীতির অভিযোগ করতে পারেনি, কেউ কোনো অপবাদ মিথ্যা অভিযোগ করতে পারেনি। এটা প্রমাণ দিয়ে দিচ্ছি আমার কর্মের দ্বারাই। সুতরাং আগামী দিনে যদি নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে আনা যায়, একটা জিনিস নিশ্চিন্ত তারা জানে যে দুর্নীতি করবে না, তোলাবাজি করবে না, হিংসা করবে না, এটা তারাও ভালো করে জানে। সুতরাং যারা ভাবছে বিজেপির প্রার্থীকে ম্যানেজ করে নিয়ে এখানে উনি ভোটের বাড়াবেন, অতটা সহজ নয়। এই ভাঙড়ের আপামার মুসলমান, হিন্দু সমাজ, দলিত, আদিবাসী যে সমাজের মানুষ আছেন না কেন, আমি গর্বের সাথে বলি ভাঙড়ে রাজনৈতিক মারামারি ঠেলাঠেলি হয়েছে, ভাঙড় মিডিয়ার শিরোনামে ছিল রাজনৈতিক কারণে, কিন্তু আজও পর্যন্ত ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য, ভাঙড়ের ভ্রাতৃত্ব সারা রাজ্যের মানুষকে ফলো করতে হবে। আজও পর্যন্ত আমরা ভাঙড়ের মানুষেরা একে অপরের প্রতি ধর্মীয় বৈষম্য দেখাইনি, আর দেখাবেও না। তাই যতই নটোরিয়াস ক্রিমিনালটা আমাদের ভাঙড়ের মধ্যে এসে আমরা ওরা বলে বিভাজন তৈরি করতে চাই না কেন, এখানকার ভাঙড়ের হিন্দু মুসলমান নির্বিশেষে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে 29 এপ্রিল জবাব দেবে, তাকে খালি হাতে ব্যাপক ভোটে পরাজয় করে আবার তাকে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। এটা আশা করছি তো নাকি? এবারে মুড সব আলাদা করে নিয়েছে। আজকে আমি গিয়েছিলাম পোলঘাট 2 নম্বর অঞ্চলে, ওরে বাবা ভয়ঙ্কর বাবা, সে র্যালি তো আর শেষ করতে পারছিলাম না, টাইম ওভার হয়ে যাবার খাম। তো যত দিন যাচ্ছে সরকার সাহেব বুঝতে পেরে যাচ্ছে তার হাতটা কোথায় যে দাঁড়াচ্ছে। সরকার সাহেব প্রথম ডায়লগ দিয়েছিলেন 1 লক্ষ ভোটে হারাবো, তারপরে তিনি বললেন 50,000 ভোটে হারাবো, তারপরে তিনি আর বলছেন 20,000 ভোটে হারাবো, আর ইদানিং কালে শুনছি 1টা ভোট হলেও আমাকে নাকি হারাবে। তো 1 লাখ থেকে 1 ভোটে নেমেছে। অ্যাকচুয়াল সরকার সাহেব তার দলের লোকেরা তার সাথে কাজ করতে চাইছে না, এই দিয়ে কাজ করাচ্ছে। এরপরেও তাদেরকে বুস্ট আপ করার জন্য কথা বলছে আমি 1টা ভোট হলেও জিতবো। তবে সরকার সাহেবের মুখ চোখের দিকে আপনারা তাকিয়ে দেখুন, উনার মুখ চোখ বলে দিচ্ছে, উনি হিসাব করছে কত হাজার ভোটে তিনি হারবেন।
আমি 2021 সালের বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, এই একটা আতঙ্কে ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা আমাকে একটু কম ভোট দিয়েছিল, 26,000 লিড পেয়েছিলাম। আজকে 2026 ভাঙড়ের মায়েদের, ভাঙড়ের বাপেদের ভরসা, আস্থা, বিশ্বাসকে আমি নষ্ট করিনি। আমি চাইলে মন্ত্রিত্ব পেয়ে যেতাম, আমি চাইলে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু সেগুলোকে বিসর্জন করেছি। উল্টে আমাকে ভয় দেখানোর জন্য আমার নামে প্রায় 17টা মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা, ভাঙড়ের আমার সমবয়সী বন্ধুরা যে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে, বারবার ভাঙড়ের মানুষের কাছে আমি পরাজিত হয়েছি। আগামী দিনে আশা করছি ভাঙড়ের মানুষ আমাকে সুযোগ দেবে, আবার পরাজিত হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তাই সুতরাং 2021 সাল ভয়ঙ্কর সময় ছিল, টাফ সিচুয়েশন ছিল। বিজেপি চলে আসবে, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে। 2026 এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, মোদী মমতা আলাদা নয়, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আলাদা নয়। এরা একটা বৃন্তে দুটো ফুল, এরা হলো বিজেমূল। এটা এতক্ষণ রাজ্য স্তরে দেখতাম, এবার আমার ঘরের কানাচি দেখে ফেললাম। তৃণমূল আর বিজেপির প্রার্থীর গোপন বৈঠক এটা প্রমাণ করে দিচ্ছে। গোপন বৈঠক চলছিল, ক্যামেরায় পরে এসেছে, যখন ক্যামেরায় ছবি এসে গেছে, অন্যজন যখন ছবিটা তুলে নিয়েছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, তখনই নাটকটা করেছে। এটা আপনাদের জানিয়ে রাখি, মিটিংটা গোপনে হয়েছে। এর আগেও একাধিকবার মিটিং হয়েছে। আমার সাথে যদি চ্যালেঞ্জ করে, আমি ডেট টাইম ধরে কারা কারা উপস্থিত ছিল সেগুলো কিন্তু পাবলিক ডোমেইনে বলতে প্রস্তুত আছি। এই বলতে এর আগেও মিটিং হয়েছে। তো ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী তাদের হয়ে লড়াই করছে, লড়াই করবে, আগামী দিনেও বিপদ আপদে বুক চিতিয়ে দাঁড়াবে। তাই এবারের মার্জিন আমি কম করে হাফ সেঞ্চুরি হাঁকাবো, তথা 50,000 প্লাস হবে, এটা আশা করছি। এটা আশা করতে পারি তো নাকি? কারা সমর্থন করছেন? কম করে 50,000 জিতবো এবারে, আপনারা সমর্থন করছেন তো নাকি? আমি এখন পর্যন্ত 28টা প্রোগ্রাম করেছি। কটা? আজকের আগে পর্যন্ত 28টা প্রোগ্রাম করেছি। সেখানে যেভাবে লোকের উপস্থিতি দেখেছি, আমি হিসাব করে দেখলাম লক্ষাধিকের উপরে ভোট আমার সেখানে অলরেডি আমার কাছে এসে গিয়েছে। লক্ষের ওপরে ভোট আমার কাছে এসে গিয়েছে 28টা। এই র্যালি ট্যালি সব নিয়ে এখনো বাকি আছে ভোগালী 1, শাহাবুদ্দিন কারিমুলদের অঞ্চল, ভোগালী 2, আমিরুল ভাই, ওহিদুল ভাই, নাজমুল আমাদের নেতৃত্ব আছে, এদের অঞ্চল র্যালি বাকি আছে। মানে বুঝতে পারছো আগামীকাল যাবো কোথায়? পোলেরহাট 1 নম্বর, জাহাঙ্গীর ভাই, উসমান ভাইদের নেতৃত্বে যেগুলো চলছে, এই ধরনের এখন চলছে। তো সুতরাং আমি হিসাব করে যেটা দেখলাম, গতবার টোটাল আমি ভোট পেয়েছিলাম 1,09,000। এই 1,09,000 থাকবে না। আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের সাথে কথা বলে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা কম করে 1.5 লাখের ঊর্ধ্বে ভোটটা আমি পাবো। তাই সরকার সাহেব এটা বুঝে গিয়েছেন, শুধু তার কর্মীদেরকে বুস্ট আপ করছে, মানে একটু জাগিয়ে রেখেছে। আর কি করছে? নিমকড়িয়াতে গিয়ে 4টে ছেলেকে ধরে আইএসএফ থেকে জয়েন হচ্ছে, ওখানে 4 জনকে ধরে আইএসএফ থেকে জয়েন, ওখানে 2 জনকে ধরে আইএসএফ থেকে জয়েন। আমি আপনাদের বলে যাই, যারা জয়েন করছে আইএসএফ এর তারা শুভাকাঙ্ক্ষী, আইএসএফ এর তারা ভোটার, অস্বীকার কোনো করব না। কিন্তু ফোন করে বলছে ভাইজান একটু ব্যাপার আছে, কি করবো? আমি যা চলে যা আগে নিয়ে নে। সব ফোন তো আমাদের কাছে আসছে, ভাইজান 10-15 হাজারের যদি পাই অফার ছাড়বো। আরে বোকা, আমি তোদের 5 পয়সা দিতে পারি না। এখানে প্রোগ্রামে এসেছিস, তেল খরচ তোমাদেরকে দিতে পারি না, বিরিয়ানির প্যাকেট দিতে পারি না। উল্টে বলি গাঁটের টাকাতে তোমাদের পতাকা কিনে লাগাতে হবে, দেয়াল রং তোমাদের টাকা থেকে করতে হবে। সেখানে যদি ফ্রি পক্কায় 10-15 হাজার পেয়ে যাও, ছাড়বে কেন? তোমরা নিয়ে না। ওই দেখিয়ে কি করছে? তার দলের নেতা কর্মীদেরকে একটু বুঝাতে চাইছে যে আইএসএফ ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, আইএসএফ আর নাই,
সুতরাং আমরা জিতছি, এত এত জোর গলায় বলছি। এখানে আমাদের স্টেজে নেতৃত্বরা বসে আছে তো, এই নেতৃত্বরা, এই নেতৃত্বদের থেকে আপনারা আশা করেন অনেক কাজ হবে, আমিও আশা করি অনেক কাজ হবে। গতকালকে প্রাণগঞ্জ জাগলগাছির মায়েদেরকে ডেকেছিলাম যে এবারে একটা ইতিহাস তৈরি হবে, সেই ইতিহাসে আপনাদেরও সাক্ষী থাকতে হবে, আপনাদেরও অবদান রাখতে হবে। দুটো অঞ্চল থেকে কয়েকজন মায়েদের ডেকেছিলাম, 200-র অধিক মা দুটো অঞ্চল থেকে হাজির হয়ে প্রমাণ করে দিচ্ছে যে ভাঙড়ের মেয়েরাও কোনো অংশে লড়াইয়ে পিছিয়ে নাই। সুতরাং ছেলেরা নেতৃত্বরা নয়, মেয়েরাও তৈরি হয়েছে আগামী দিনের জন্য। আর সর্বোপরি ভাঙড়ের ভোটাররা রেডি হয়ে গিয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে বিদায় করানোর জন্য। আমি আপনাদের বলবো, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। ভোটের আগের রাতে 4টে বোম ফেলতে পারে, ওই বোম ফেলাতে আপনারা ভয় খাবেন না। ভোটের দিন সকালে 4টে বোম ফেলতে পারে, ওই বোম ফেলাতে আপনারা ভয় খাবেন না। ঠিক যেভাবে পেনের খোঁচাতে আজকে এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম করছেন প্রশাসন দাঁড়িয়ে থেকে, তো আগামী 29 তারিখ সকালে নওশাদ সিদ্দিকী আছে, এই পেনের খোঁচাতেই আপনার শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা আমি করে দেবো। আপনাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। বোমাবাজি করেছে, চাপ নেওয়ার দরকার নাই। আইএসএফ এর নেতৃত্বরা আছে, দায়িত্ব নিয়ে প্রশাসন আমাদের কাছে জানাবে, প্রশাসন আসবে, আপনাদেরকে নির্বিঘ্নে গণতন্ত্রের উৎসব পালন করার ব্যবস্থা করে দেবে। এতটা জোর গলায় বলে যাচ্ছে। তবে আমি একটা বিষয় সতর্ক করে যাব, কারণ এখন যে নির্বাচন কমিশন আছে, কখন কি করছে বোঝা মুশকিল। সকালে বললে এসআইআরে নিজের নাম 2002 এর ভোটার লিস্টে নাম থাকলে আর কোনো কাগজ লাগবে না। নিজের নাম নেই, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের নাম থাকলে অন্য কোনো কাগজ লাগবে না। আর দেখি বিকালে কি হয়েছে, বাপের কাগজ আছে, বাপের কাগজ দেখিয়ে ছেলে মেয়ে বৈধ ভোটার হলো, আর বাপ হয়ে গেল অবৈধ ডিলিট ভোটার। কখন ঠিক হচ্ছে বোঝা মুশকিল এই ভোটারদেরকে। আবার বাপ 2002 এর ভোটার লিস্টে নাম আছে বৈধ, বাপের ছেলে সন্তান সে অবৈধ ডিলিট ভোটার। মানে এই চক্র চলছে। পাসপোর্ট আছে, সব কাগজ আছে, ভোট ডিলিট হয়ে গেল। কখন কি করছে বোঝা মুশকিল। আমি একটা জিনিস আতঙ্কে আছি, এটাই 2026 সালে নির্বাচনে যদি কেউ না ভোট দেয়, আর যদি কালকে ঘোষণা করে দেয় ভোটের রেজাল্টের পরে 4 তারিখের পরে যারা যারা ভোট দেয়নি, মানে তাদের কোনো অস্তিত্ব নাই, তারা ভোটার নয়, সব ভোটকে ডিলিট করে দাও, তখন বিপদ হয়ে যেতে পারে। তাই আমি অনুরোধ করবো, এটা খাম চিহ্নকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। নোটা আছে সেখানে দেবেন, কিন্তু অনুরোধ করছি একজনও ভোটদান থেকে বিরত থাকবেন না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন, এটা দায়িত্ব নিয়ে ভোটটা দিতে হবে, এই সতর্ক করে দিচ্ছি। দেখুন আমাদের এবারে সিম্বল অ্যালটমেন্ট হয়ে গিয়েছে, ইভিএম এর নামও এসে গিয়েছে। ভাঙড়ে এবার 2টো ইভিএম হচ্ছে, বুঝতে পারছেন তো? ভাঙড় এখন হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ চলছে। কেন, কিসের জন্য? একদিকে নটোরিয়াস ক্রিমিনাল যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে ধ্বংসের কথা বলছে, আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে 21 থেকে 26 শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য লড়াই করেছিল বুক চিতিয়ে, 17টা মামলা দিয়ে 42 দিন জেল খাটিয়ে যাকে আটকে রাখতে পারেনি, সে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর কথা বলে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের কথা বলে, ওবিসি নিয়ে মুসলমানদের সাথে যে বৈষম্য হচ্ছে তার বিরুদ্ধে কথা বলে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্সের তৈরির কথা বলে, ভাঙড়ে হিমঘর চালানোর কথা বলে, ভাঙড়ে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলে, ভাঙড়ে নতুন নতুন বাস রুট তৈরির কথা বলে, ভাঙড়ের বাপ ভাই মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার কথা বলে। এইদিকে একদিকে আছে, আর অন্যদিকে নটোরিয়াস ক্রিমিনাল যে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের, ভাঙড়ের চালতাবেড়িয়ার অঞ্চলের তৃণমূলের সভাপতিকে খুন করেছে, তাকে বগল দাবিয়ে নিয়ে ঘুরে, দুজনের মধ্যে লড়াই চলছে। হাই ভোল্টেজ ম্যাচ এই জন্যই বলছি, দিল্লি থেকে কলকাতা সবাই তাকিয়ে আছে যে সরকার সাহেব কত হাজার ভোটে হারছে। তাই এই হাই ভোল্টেজ ম্যাচের জবাব আমরা হাই ভোল্টেজ ভাবেই দেবো।
দুটো ইভিএম আছে, একটু আপনারা বাড়িতে গিয়ে এটা কিন্তু মায়েদের প্রচার করতে হবে। হ্যাঁ, একটা ইভিএম এ 16টা নাম থাকবে, আর একটা ইভিএম এ 4টে, মোট 20টা। তো আপনারা যেটাতে 16টা আছে তার 5 নাম্বার, 1 2 3 4, 5 নাম্বারটা কার আছে? খাম চিহ্ন আছে। প্রথম দেখবেন আমার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী লেখা থাকবে, তারপরে আমার ছবি দেওয়া থাকবে, তারপরে খাম চিহ্ন, তার পাশে একটা ছোট্ট সুইচ আছে, ওই সুইচটাতে হাত দেবেন। অন্য কোন সুইচে হাত দিবার প্রয়োজন নাই, হাত দিলেই কিন্তু কারেন্ট মেরে দেবে। হ্যাঁ, আসলে মজা করে বললাম। নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, সেই জন্য আমার নামের মতো আরেকজনের নাম খুঁজে তাকেও দাঁড় করিয়েছে। আর আমি বলেছি ভাঙড়ের মানুষ অত বোকা নয় ভাই। ভাঙড়ের মানুষ, এই আমাদের গাজী সাহেবকে একটু সুযোগ দাও। রশিদ গাজী মহাশয় এসছেন, বাবু একটু বসতে দাও। ভাঙড়ের বর্ষিয়ান বামেদের নেতৃত্ব, তাকে আমি বসার জন্য অনুরোধ করছি, বসে। তো ভাঙড়ের মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা করছে হবে, এটুকু বলে রাখি, গতবারও ওনাকে দেয়া হয়েছিল, গতবারও দেওয়া হয়েছিল, তখন সিম্বলটা অত পরিচিত ছিল না। 5 বছর ধরে মানুষ শুধু চোখে দেখেনি, দিলে খাম চিহ্নকে আবদ্ধ করে নিয়েছে, দিলে বসিয়ে রেখেছে। তাই ব্যানার ঝান্ডা ফান্ডা যতই ছিড়ুক না কেন, ও ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের 5 নম্বরে দেখে নেবে খাম চিহ্ন আছে, ওখানেই আওয়াজ দেবে। ইভিএম প্রেস করবে, যতক্ষণ না আওয়াজ হচ্ছে ততক্ষণ কি করবেন? ছাড়বেন না। মাথায় থাকবে তো? তাই বাপেদের বলবো, মায়েদের বলবো, যারা আছেন এটা একটু প্রচার রাখবেন, যে আমাদের নেতৃত্বরা প্রচার করবে, আমাদের নেতৃত্বরা প্রচার করবে যে ইভিএম মেশিনের 5 নম্বরে বুদাম টিপে খাম চিহ্নে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের বলবো, আমি আসছিলাম ওটা দিয়ে, আপনার বিজয়গঞ্জ বাজারের ভিতর দিয়ে আসছিলাম, ডান সাইডে দেখলাম ব্রিজ নির্মাণ হচ্ছে। এই ব্রিজটাকে কেন্দ্র করেই রেজ্জাক খাঁকে খুন হতে হলো। আর রেজ্জাক খাঁকে যারা খুন করলো, খুন করে এসে আবার শওকত সাহেবের অদূরে দাঁড়িয়ে আমাদেরকে তারা গালাগালি করছিল। আমি আপনাদের বলি, বলে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কি করেছে? নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কি করেছে সেটা থেকে বড় কথা, ভাঙড়ের মানুষের জন্য 2011 থেকে 2021 জানা কাজ হয়েছে। 21 থেকে 26 ভাঙড়ের মানুষ তার ভোটের খোঁচা দিয়ে তার থেকে বেশি কাজ করিয়ে নিচ্ছে। আর নওশাদ সিদ্দিকী আপনাদের ভোট পেয়ে পেন ধরে এই ভাঙড়ে 21 থেকে 26 উন্নয়নের জন্য যদি একটা ইট গাঁথা হয়, উন্নয়নের জন্য যদি একটা লাইট পোস্ট হয়, উন্নয়নের জন্য যদি একটা খাল সংস্কার হয়, সর্বপ্রথম ক্রেডিট যাবে ভাঙড়ের মানুষের কাছে, তারপরেই ক্রেডিট আসবে নওশাদ সিদ্দিকীর কাছে। কারণ যাই করুক না কেন, তার দাবি বিধানসভায় নওশাদ সিদ্দিকী অলরেডি তুলে রেখেছে। এই যে ব্রিজ, ফিতে কাটা দরকার ছিল আমার, বিধায়ক আমি, আমার দাবি বিধানসভার মধ্যে, আমার দাবি এটাই নয়। আজকে ছেলে গোয়ালিয়াতে রাস্তা অবরোধ করেছে, হ্যাঁ তারা ন্যায়ের জন্য অবরোধ করেছে, তাকে আমি সমর্থন জানাই। আমি বিধানসভার মধ্যে এই ছেলে গোয়ালিয়ার ব্রিজটার জন্য আওয়াজ তুলেছিলাম। 82 বা 84 লাখ টাকা বরাদ্দ হয়েছে ওই ব্রিজটা কংক্রিটে নির্মাণের জন্য, এখন ওই তোলাবাজগুলো নির্মাণ করেনি, এটাও জানিয়ে দিলাম। আমি আওয়াজ তুলেছিলাম এই ব্রিজের জন্য, যেমন আওয়াজ তুলেছিলাম চণ্ডীহাট থেকে শুরু করে এই ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লকে যত কংক্রিটের ব্রিজ আছে, দুর্বল যেগুলো হয়ে গিয়েছে সেইগুলোকে সংস্কারের জন্য, আর কাঠের যে ব্রিজগুলো আছে সেইগুলোকে কংক্রিটে নির্মাণের জন্য দাবি আমি তুলেছিলাম। ছেলে গোয়ালিয়াতে এখানে আছে, সাজ্জু ভাই আছেন, শানপুকুর অঞ্চল আপনার তো, আমি বিধানসভার মধ্যে হয় 82 লাখ টাকা নালে 84 লাখ টাকার টেন্ডার সব হয়ে এসে পড়ে আছে। আমার মনে হয় তোলাবাজরা এত টাকা চেয়েছে, ওই নটোরিয়াস ক্রিমিনালটা আমাদের পোলেরাট 1 নম্বরের আমাদের আইএসএফ এ জয়েন্ট করেছে, তৃণমূলের ছিল পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য নাইহান্দা, তিনি বলছিলেন যে 100 টাকার কাজ করলে 35 টাকা তাকে দিয়ে দিতে হবে। হয়তো মনে এই 84 বা 82 লাখ টাকার কাজটা থেকে 30-32 লাখ টাকা হয়তো চেয়েছে, কোথা থেকে এত টাকা দিবে, সেই জন্য হয়তো কাজ বন্ধ আছে। তাই আপনাদের বলবো, এই তোলাবাজকে, এই সমাজ বিরোধীকে ভাঙড় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা বিসর্জন দেন,
প্রত্যেকটা কাজ 100 টাকা বরাদ্দ হলে 100 টাকারই কাজ হবে, সেটা আমরা সবাই মিলে বুঝে নেব। 1 টাকা কাটমানিতে বার হবে না। তাই ব্রিজটা অতি দ্রুত নির্মাণ হওয়া দরকার। এখন ভোট এসে গিয়েছে, তারা অবরোধ করেছে, আমি তাদেরকে এখান থেকে মেসেজ দিতে চাই, সেখানে 82 লাখ বা 84 লাখ টাকা অলরেডি বরাদ্দ হয়ে আছে, কাজ বন্ধ আছে, হয়তো কন্ট্রাক্টরের উপরে এত প্রেসার হচ্ছে বলে। তাই আসুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভাঙর থেকে তোলাবাজ মুক্ত করি, ভাঙরকে তোলাবাজ মুক্ত করি। আর যে ক্যানিং পশ্চিমকে শোষণ করেছে, ধ্বংস করে দিয়েছে, তাদের হাত থেকে ভাঙরকে মুক্তি দিই। শুধু তাই নয়, এখানে যারা তৃণমূলপন্থী কন্ট্রাক্টররা আছেন, আমি তাদেরকেও জানতে চাই, ইদানিং কালে যত টেন্ডার হচ্ছে সব ক্যানিং থেকে নিয়ে এসে করাচ্ছে। ভাঙরের উন্নয়নের জন্য আমি বিধানসভায় আওয়াজ তুলেছি, মন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আওয়াজ তুলে যেটা উন্নয়নের টাকাগুলো বার করেছি, সেইগুলো ভাঙরের কন্ট্রাক্টরদেরকে দিয়েও সেই অর্থে কাজ করাচ্ছে না। সেই ক্যানিং পূর্ব থেকে কন্ট্রাক্টর নিয়ে আসছে, তার তোলাবাজি কাটমানিটা ভালো করে খাওয়া যাবে বলে। তাই ভাঙরের তৃণমূলপন্থী কন্ট্রাক্টরদের বলবো, আসুন এগিয়ে এই তোলাবাজের হাত থেকে ভাঙরকে মুক্তি করি। প্রথম কাজ হবে তোলাবাজের হাত থেকে ভাঙরকে মুক্ত করা। তারপরে আমরা ভাঙরের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকের রুজি রুটি আছে, সবার সাথে আমরা ইকুয়ালিটি বজায় রেখে কাজের ব্যবস্থা করব এবং সেখানে কোনো ধরনের তোলাবাজি হবে না। আপনাদের জানিয়ে রাখি, আমার এমএলএ ল্যাডের টাকা তো প্রচুর কাজ হয়েছে, আরো হচ্ছে, আমি ঠিক সময়ে উত্তর দেব। আমি যখন প্রথম এই কাজের একজনকে বরাদ দিই, সে আমাকে জিজ্ঞাসা করছে, সাহেব আপনার জন্য কত পার্সেন্টেজ রাখবো? আমি বললাম তার মানে? বললো না, অনেকে 10 নেয়, 15 নেয়, কেউ 20ও নিয়ে নেয়। আমি বললাম এই যে আমার বাবার টাকা নাকি? না, আমি ঘর থেকে নিয়ে এসে কাজ করাচ্ছি, এই জনগণের ট্যাক্সের টাকা, জনগণের জন্যই কাজ হচ্ছে, আমি এর থেকে কেন নিতে যাব ভাই? আমার পরকালের ভয় আছে। আমি জাহান্নামের আগুনে ঘুরতে পারবো না, আমি হারাম খেতে পারবো না। অনুরোধ এটাই যে ভাই আপনার কাছ থেকে আমি 10 পয়সা কাটমানি নেব না, কাজটা আমার সলিড হওয়া চাই, কাজটা ভালো হওয়া চাই, তার প্রমাণ আমি দেব। এমন অনেক ঢালাই রাস্তা তৈরি করেছি যার নিচে ইটের কোনো ব্যাপার ছিল না, কিন্তু নওশাদ সিদ্দিকীকে কাটমানি দিতে লাগছে না, সেই জন্য সে তার গাঁটের টাকা দিয়ে ওই লাভ কমিয়ে ভালোবেসে ইট দিচ্ছে, তারপরে ঢালাই রাস্তা হচ্ছে, যেটা ভাঙরের ইতিহাসে এই প্রথম। তাই আপনারা যদি মনে করেন আমার হাতকে শক্ত করা দরকার, আগামী 5 বছর আপনার হয়ে বিপদে আপদে এবং উন্নয়নে কোনো ধরনের কাটমানি থাকবে না, যদি মনে হয় তাহলে আমি আপনাদের বলবো আমার হাতকে শক্ত করুন, আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। তবে আপনাদেরকে এটাও ভাবতে বলবো, আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না আপনার তোলাবাজি হবে না আপনার উপরে হিংসা হবে, টোটালটাই নির্ভর করছে এই 29 এপ্রিল ভোট দেওয়ার উপরে। যদি মনে করেন আগামী 5 বছর ধরে আপনার সাথে কেউ নোংরামি না করে, আপনার উপরে কেউ তোলাবাজি না করে, আপনার উপরে হিংসা না করে, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। আপনার মূল্যবান ভোট খাম সিম্বলে দিন। বামেদের সমর্থন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে জিতিয়ে আবার বিধানসভার মধ্যে পাঠান। যেভাবে আপনাদের বিপদে আপদে আপনাদের সামনে বুক চিতিয়ে লড়াই করছি, আগামী দিনেও লড়াই করব, এ কথা আপনাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ হলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আচ্ছা, এসআইআর এ আপনাদেরকে আমি ছেড়ে পালিয়েছি? এসআইআর নিয়ে আপনারা অনেকে যাদের ভোট ডিলিট হয়ে গেছে, তারা বলুন কাউকে ছেড়ে পালিয়েছি? আমি বলেছিলাম প্রয়োজনে বিনামূল্যে আইনি পরিষেবা দেব। আপনারা বলুন আপনাদের এলাকায় আমি আইনি পরিষেবা দিয়েছি কি দিইনি? শুধু আপনার এলাকায় উকিল আমি পাঠাইনি এরকম ব্যাপার নয়, 13টা অঞ্চলে 13টা উকিল পাঠিয়েছিলাম, সেখানেও তৃণমূল কংগ্রেস নোংরামি করে ওখানে অনেক জায়গায় এই ক্যাম্প বন্ধ করার চেষ্টা করেছে। আরে সাধারণ মানুষ উপকৃত হবে, ভোট তাদের ডিলিট হয়ে গেছে, তারা নাম কিভাবে তুলবে এই যখন আতঙ্কে আছে, সেই সময় আমি উকিল পাঠিয়েছি আতঙ্ক মুক্ত করার জন্য, সঠিক পন্থাতে তার নাম আবার তোলার জন্য। তখন এরা নোংরামি করেছে, তারপরও আটকাতে পারেনি। আমি আমাদের নির্বাচনী কার্যালয় ঘটকপুরে পরপর 2 দিন একাধিক উকিলকে 5 জন 6 জন করে উকিলকে বসিয়ে আপনাদের সমস্যার সমাধানের জন্য কিভাবে ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করতে হবে, আফটার অ্যাপ্লাই কিভাবে কি করতে হবে, সবটাই বুঝিয়েছি। শুধু নয়, এটা নয়, এটাও বলে যাচ্ছি, আগামী দিনে যদি ট্রাইব্যুনালে আপনাদের উকিলের প্রয়োজন হয়,
আপনাদের বিদায়ী বিধায়ক খামচিহ্নের প্রার্থী সংযুক্ত মোর্চার থেকে আমি কন্টেস্ট করেছিলাম এবং বামেদের সমর্থন নিয়ে 21 থেকে 26 যেভাবে আপনার পাশে ছিলাম, আজকেও কথা দিচ্ছি আপনার পাশে থাকবো, আপনার হয়ে আইনি লড়াই করার জন্য। সমস্ত যত উকিল লাগবে সবটাই আমি আপনাদের জন্য আপনাদের দেবো, একটা পয়সা আপনাদের খরচ লাগবে না। এই কথাও আমি বলছি আপনাদের। কই আর কোনো কথা বলছে শওকত সাহেব যে ভোট ডিলিট হয়ে গেছে কিভাবে? আমি উল্টে কি দেখলাম, ভগবানপুর অঞ্চলে লেখা আছে দেয়ালে, এসআইআর থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন। আরে ভাই, এসআইআর কোন কার সরকারের আমলে হয়েছে? নওশাদ সিদ্দিকীদের সরকারের আমলে হয়েছে নাকি যে এসআইআর থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন? তোমাদের সরকারের আমলে হয়েছে। কেন ডিলিট হলো আগে এর জবাব তোমাদেরকে দিতে হবে। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল না, কোন রাজ্যে এই ধরনের তথ্য দেখাতে পারবে না। গড়ে মুসলমানদের নাম ডিলিট করেছে, মতুয়াদের নাম ডিলিট করেছে, হিন্দু সমাজের একটা মানুষ অংশের নাম ডিলিট করেছে, কোন রাজ্যে দেখাতে পারবেন না। পশ্চিম বাংলায় তাহলে হলো কেন? সেই কথাই আছে না, সরকার না চাইলে হয় না। তাই পশ্চিম বাংলার সরকার চেয়েছে, ভয় দেখি আপনার ভোটটা নেবো, তাই ডিলিট করতে সহযোগিতা করেছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে। তাই আমরা এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এর জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। আগামী দিনে নওশাদ ভাই আর আপনাদের আছে, এই লড়াই করে আপনার অধিকার আপনাদের ফিরাবে। আজল হচ্ছে তাই বন্ধুগণ, আপনাদের কাছ থেকে আশাটা করতে পারি তো। আচ্ছা, একটা টাইম স্বল্প, আমি একটা কথা বলি। আচ্ছা, 5 বছরে আপনাদের কাছ থেকে আমি 1 টাকা তোলাবাজি করেছি, 1 টাকা দুর্নীতি করেছি? কাউকে সার্টিফিকেট দিয়ে টার্টিফিকেট দিয়ে বলেছি আমাকে টাকা দাও নাহলে সার্টিফিকেট দেবো না? বলতে পারবে? উল্টে এখানে ছিল কি 21-এর আগে পঞ্চায়েতের সদস্য সার্টিফিকেট দিলে 500, 1000, 1200, 2000 টাকা দিতে হবে। এটা পুরো খতম করে দিয়েছি তো। হয়েছে? তা আপনাকে আমাকে পুরস্কার তো দিতে হবে। আপনাদেরকে পুরস্কার দেবেন আমাকে? আপনারা বলছেন আমি ভালো ছেলে, আমার নামে কোনো দুর্নীতি নেই, আমার নামে তোলাবাজির অভিযোগ নেই, তাহলে আমাকে পুরস্কার তো দিতে হবে। আমাকে পুরস্কার দেবেন? আমার পুরস্কার হচ্ছে এতটুকুই, ভাঙড়কে সারা বাংলা ফলো করুক, এটা আমার পুরস্কার। পারবেন দিতে? তাহলে এই গুন্ডাম মস্তান সমাজ বিরোধী যে নোটোরিয়াস ক্রিমিনালটা এখানে ভোটে দাঁড়িয়েছে, জোড়াফুল যাকে দাঁড়িয়েছে, তাকে ব্যাপকভাবে পরাজয় করে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেন। রাজ্যের মানুষকে বার্তা দেন যে যে কেউ কোন গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে দাঁড় করালে তাকে ভাঙড় ভোটে জেতাই না, ভাঙড় রক্তপাত হানাহানি চাই না, ভাঙড় রক্তদান শান্তি চাই। এই বার্তাটা দিতে পারবে রাজ্যের মানুষের কাছে, এটাই হবে আমার পুরস্কার। 2021-এ যেটা করেছেন 2026-এ ফলো করছে। আজকে দিকে দিকে কি বলছে? ভাঙড় 2 তৈরি করব, ভাঙড় 2 তৈরি করব। 2021-এর মতো ভুল করব না, ভাঙড়কে তো ফলো করছে। আর 2026-এ নোটোরিয়াস ক্রিমিনালটাকে হারিয়ে ক্যানিং পূর্বে আমরা পাঠালে 2031 সালে সারা রাজ্যের মানুষ বলবে, যে কোনো রাজনৈতিক দল হও না কেন, যদি খুনি বদমাইশ শয়তানকে বা রাজনৈতিক ভোটে দাঁড় করাও, তোমার যত ভালোই তুমি দল হও না কেন, তাকে আমরা হারাবো। 2031 সালে কিন্তু এই আওয়াজটা তুলবে সারা রাজ্যে। তাহলে ভাঙড়কে ফলো করবে। 21-এ যা কাজ করেছেন 26-এ ফলো করছেন। 26-এ আমরা ইতিহাস তৈরি করব, 31-এ ফলো করবে। ভাঙড়কে মডেল হিসাবে দেখবে তো নাকি? তাহলে এটা হচ্ছে আমার জন্য পুরস্কার। এবার যদি বলেন ভাইজান ঘুরিয়ে ফিরিয়ে তো নিজের ভোটটা বাজিয়ে নিলেন, আমি আপনাদের বলছি বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্ন আসছে না, খামচিহ্ন থাকছে, তৃণমূলকে হারাতে বলছি। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর থেকে বেশি কেউ লড়াই করতে পারবে জনগণের জন্য, আইনসভার মধ্যে আইনসভার বাইরে, সে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, যদি কেউ নওশাদ সিদ্দিকীর থেকে ভালো প্রার্থী এখানে থেকে থাকে, আমি আপনাদের বলবো তাকে ভোট দেন, কিন্তু ওই নোটোরিয়াস ক্রিমিনালকে হারিয়ে রাজ্যের মানুষের কাছে এই বার্তা পাঠান। হবে কি বলছি, বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে নোটোরিয়াস ক্রিমিনালকে হারিয়ে বার্তা আবার মানুষের কাছে দিতে হবে যে সত্যিকারের যিনি মানুষের জন্য কাজ করেন, শিক্ষার জন্য কাজ করেন, কর্মসংস্থানের জন্য কাজ করেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তাকে রাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, দিল্লির মোদি আর বাংলার মমতা মিলে যতই নওশাদ সিদ্দিকীকে হারানোর চেষ্টা করুক না কেন, নওশাদ সিদ্দিকী 5 বছর মানুষের জন্য কাজ করেছে, মানুষ তাকে ভোট দিয়ে আবার বিধানসভায় পাঠাবে। এই দৃষ্টান্ত আপনাদেরকে তৈরি করতে হবে, তাহলে মানুষ দিল খুলে কাজ করতে পারবে, কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। আমার অপরাধটা কি? আমি কারোর সাথে কম্প্রোমাইজ করি না। আমি বলি কি, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দাও। অনেকজন শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা বলে, মাছ পাঠাই। এবার বুঝে নাও কার কথা বলছি। কয়লাচোর এখন অ্যারেস্ট হচ্ছে না কেন? অনেক কাহিনী আছে।
যাক, আমি কারোর সাথে কম্প্রোমাইজ করি না আর করবো না। ধন্যবাদ সকলকে। আজকের এই নির্বাচনী জনসভা এখানেই শেষ হলো। আগামী 29 এপ্রিল আপনারা খামচিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রাখি। আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন, কারো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ।